প্রিয় ভাইয়েরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীর সাহেবের হাতে, কোন আলেমের হাতে, কোন দরবেশের হাতে, কোন কবরওয়ালা মাজারওয়ালার কাছে? হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিকানা সাধারণ মানুষ, আলেম ওলামা পীর বুজুর্গ তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিক যদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ হতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন ব্যক্তি একজনও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরা দুই সন্তান হাবিল কাবিলের সাথে ঝগড়া হলো। কাবিল তার আরেক ভাই হাবিলকে নিজ হাতে খুন করলো। যদি হেদায়েতের মালিকানা নবীদের হাতে থাকতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান দ্বারা এত বড় ঘৃণিত কাজ কথা বলতে হবে, ঠিক কিনা? আদমে সানি বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পৃথিবীতে যিনি সর্বাধিক হায়াত পেয়েছিলেন 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআনে কারীমের ভাষায়, আমি নবী নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। 1 বছর 2 বছর নয়, 950 বছর পর্যন্ত সে অবস্থান করেছে। হেদায়েতের মালিক যদি তিনি হতেন, নিজের ছেলে কেনান, আল্লাহর গজব যখন শুরু হয়েছে, প্লাবন হয়ে গোটা জাতি যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে, কলিজার টুকরা সন্তান কেনানকে নবী নূহ ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে ছেলে আমাদের সাথে নৌকায় ওঠো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ছেলে বলেছিল, সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, আমাকে পানি এখানে স্পর্শ করতে পারবে না, এই পাহাড় আমাকে রক্ষা করবে। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, পাহাড় রক্ষা করতে পারবে? রক্ষা করার মালিক কে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, ঠিক এই মুহূর্তে وحال بينهما الموج فكان من المغرقين। পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, এই ফাঁকে বিরাট বড় একটা ঢেউ আমি পাঠিয়ে দিলাম, ধাক্কা দিয়ে পুত্রকে পিতার থেকে ছিন্ন করে দিল। আর মুহূর্তের মধ্যে তার পুত্র চোখের সামনে চুবনি খেয়ে আমার গজবে ধ্বংস হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। সন্তান যত খারাপই হোক না কেন, যত নিকৃষ্টই হোক না কেন, বাবা মার কাছে সন্তান তো সন্তানই, ঠিক কিনা বলেন? সন্তান যত খারাপ হোক না কেন, সে সন্তানের প্রতি বাবা মার মায়া হয় না, মহব্বত হয় না? অনেক মহব্বত হয়। দেখবেন একটা ছেলে খুব বখাটে হয়ে গেছে, সবাই গালিগালাজ করে, বাবাও রাগ করে, সন্তানকে খেতে দিতে চায় না, কিন্তু মা গোপনে সন্তান জন্য কিছু খাবার রেখে দেয়। আমার ছেলে সারাদিন বাহির থেকে কি খেয়েছে না খেয়েছে, না খেয়ে আসবে, মায়ের এই মহব্বত সন্তানের জন্য কাজ করে। আল্লাহু আকবার বলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান যখন কুফফারদের সাথে মিলিত হয়ে নবীর সামনে চুবনি খায়া হাবুডুব খায়া মরল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা আছে না নাই? হুজুরে বলেন। কিন্তু এই ব্যথা নিয়ে অভিযোগ যে আল্লাহর সামনে পেশ করবেন, এতটুকু সাহস তো নবীর হওয়ার কথা নয়। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও নবী নূহ, আমি তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে আমি হেফাজত করব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলছেন, রব্বুল আলামিন, ইন্না বিনি মিন
আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার ছেলে তো আমারই পরিবারের সদস্য একজন। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক, আর তোমার ওয়াদাও সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি শ্রেষ্ঠতম বিচারক। এর মানে হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বুঝাতে চাইলেন, আল্লাহ আমার সন্তান আমার পরিবারের সদস্য, তোমার ওয়াদা সত্য। তার মানে হলো আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে তোমার গজবে তো ধ্বংস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, নবী নূহ শোনো, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ নবী নূহ তাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নবী নূহ শোনো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি তো কেনানকে তোমার সন্তান কি তোমার পরিবারের সদস্য বলে দাবি করেছো। আমি আল্লাহ বলে দিলাম কেনানকে তুমি জন্ম দিয়েছো, সেই সূত্রে তুমি বাবা হলেও তার আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল খারাপ। আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য আর নাই। সুতরাং এখান থেকে বিরাট একটা সবাক হচ্ছে, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, সেই সূত্রের জানাজা হবে আর আমি সেল চালাইয়া বেহেশতে যাব, এত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। বাবা হাজী সাহেব, মা হাজী সাহেবা, বাপ দাদার পূর্বপুরুষ আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, একেবারে বড় ইমাম ছিলেন, ওই সমস্ত দুহাই দিয়ে নিজেকে আল্লাহর সামনে ইমামদার প্রমাণও করা যায় না। নিজেকে ইমামদার প্রমাণ করতে হলে নিজেকে আমল করে দেখাতে হবে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? সূরা হুদ থেকে আপনাদেরকে যে অংশ আমি শোনাচ্ছি, আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে স্পষ্ট জানাই দিল, আমার নবী শোনো, তোমার সন্তান তুমি নিজে জন্ম দিয়েছো, তাই বলে তোমার পরিবারের সদস্য আর বাকি নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল খারাপ। তার কি খারাপ? আমল খারাপ। সুতরাং নিজের আমল যদি ভালো না হয়, বাপ মার আমল দেখে আল্লাহ পাক বিচার করবেন না, কবরেও বিচার হবে না, হাসরে বিচার হবে না, মিজান পুলসিরাতেও বিচার হবে না। নিজেকে ভালো আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, বলেন, রাবিয়া তোমার খেদমতে আমি রাসূল সন্তুষ্ট, তোমার কোনো চাওয়া থাকলে তুমি বলো, তোমাকে সেই চাওয়া পূর্ণ করে দেওয়া হবে। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যেহেতু চাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি দুনিয়ার কিচ্ছু চাই না আপনার কাছে, শুধু বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন। আমি এই হাদিসটা যতবার পড়ি আমার ততবার নিজের কাছে অবাক লাগে, এই সাহাবীর মাথায় তাৎক্ষণিক এই আইডিয়া আসলো কোত্থেকে? তিনি তো কত কিছুই চাইতে পারতেন। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কি মিথ্যা ওয়াদা করেন? আর চিৎকার দিয়ে বলেন। তা আল্লাহ রাসূল বললেন, রাবিয়া তুমি চাও কি? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে রাসূল কিছু চাই না, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সঙ্গ চাই, আপনার সাথী হয়ে আমি জান্নাতে থাকতে চাই। এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীর শোনো, ও রাবিয়া শোনো, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা কন্ডিশনে তোমাকে আমি সাথী বানায় রাখতে পারবো না। ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে এই কাজে আমাকে সহযোগিতা করতে হবে, যাতে করে কিয়ামতের দিন তোমাকে আমি সাথী বানায়া জান্নাতে যেতে পারি। বেশি বেশি নামাজ পড়ে এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। নামাজ না পড়লে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না।
কথা একদম পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ। বেনামাজির জন্য জাহান্নাম, বেনামাজি জান্নাতে যেতে পারবে না। সুতরাং এখানে যত ভাইরা আছে, নামাজ যদি না থাকে দিনে নিজের কাছে, যদি নিজের কাছে নামাজ মতো রত্ন না থাকে, তাহলে আমি জিহাদ চাই, ইসলাম চাই, কিয়ামত পর্যন্ত চিৎকার করবেন, মৃত্যু পর্যন্ত। ওই চিৎকারের কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আগে নিজের মধ্যে ইসলামের দরকার আছে না নাই? কিছু লোক তো এমন আছে শহীদ হয়ে যাবে, শুধু নামাজটা বলবে না, কথা বলে না। মানে পাটগ্রামে একটা এরকম লোক নাই, আছে না নাই সমাজে? কিছু লোক আছে সুবিধাবাদী, ভাই জিহাদ হবে, হুজুর আছে জিহাদে। জিজ্ঞেস করে, ভাই ফজর নামাজ পড়ছেন? কয় পড়ি নাই। আসর পড়ছেন? না পড়ে নাই। মাগরিব তাও তো পড়ে নাই। টাকনুর নিচে কাপড় পরে আছে, মুখে দাড়ি নাই, মাথা টুপি নাই, ঘরের বউর পর্দা নাই, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, সে করবে দিন কায়েম। আল্লাহর কি ঠেকা পড়ছে? আপনার মতো পচা লোক দিয়ে দিন কায়েম করবে আল্লাহ তাআলা? কথা বলেন না, ঠিক কিনা বলেন? সুতরাং নিজেকে আগে কষ্টি পাথরে যাচাই করতে হবে, আমি কি সেই জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো কিনা। যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেই ঈমান আমাকে জিহাদের ময়দানে কেমনে নেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা আরো রক্তাক্ত ময়দান, জীবনের ঝুঁকি আছে, আমার জান উড়ে যেতে পারে। আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, আল্লাহ পাক যেহেতু ফর্মুলা দিয়েই দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথে যদি আমরা জান্নাত চাই, হাসর চাই, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলতে হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় ইতাআত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এখানে যত ভাইরা এসেছেন, মা বোনরা এসেছেন, সকল ভাই এবং বোনদের প্রতি আহ্বান হচ্ছে, আমরা 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করি। নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমানের পরিচয় দেওয়ার মতো কিচ্ছু নাই। মুসলমানের পরিচয় দেওয়ার মতো এক নাম্বার আমল হচ্ছে নামাজ। একটা আমল কি জোরে বলেন তো? জোরে বলেন, কয়েক নাম্বার আমল কি? নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? আরো যে বলতে হবে। এটা কি মুখেই শুধু বললাম না, মন থেকে বিশ্বাস করেন? মন থেকে বিশ্বাস যদি করে থাকেন, জুমার নামাজের মসজিদে জায়গা হয় না, ভরপুর মুসল্লি, হুজুর কাতার বাড়াতে হয়, আর ফজরের নামাজের মুসল্লি 2 জন, ঠিক কিনা জুড়ে বলেন? আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা রংপুরে এই বছর শীতের সিজনে একটা দাওয়াত দিয়েছিলাম, সম্ভবত 12 নম্বর ওয়ার্ডে। সেখানে মাহফিলে যাওয়ার পরে ইমাম সাহেব আমাকে বলেন, হুজুর যেহেতু আপনি আসছেন, আমি বেচারা এই এলাকায় খুব মাজলুম। কি মাজলুম? যে ফজরের নামাজে আমি নিজে আজান দেই, আমি মুসল্লি, আমি মুক্তাদি। আমি বললাম, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেব আমাকে বলছে যে মাঝে মাঝে এমন হয়, আজানও আমি দেই, একামতও আমি দেই, আমি ইমাম, আমি মুক্তাদি, আর হঠাৎ হঠাৎ 2-1 জন ভুলে চলে আসে। এ হচ্ছে আমাদের অঞ্চলের মুসল্লিদের ইমানের অবস্থা। তাহলে সেই এই এলাকার মানুষ তাফসিরের আয়োজন করেছে। আমি সেখানে বললাম যে তাফসিরে হাজার হাজার শত শত মানুষ আপনারা আসছেন, আপনার ইমাম সাহেবের মনে এত দুঃখ আছে, উনি আজান দেন, উনি নামাজ পড়ান, উনি ইমাম, উনি মুক্তাদি, এর ব্যর্থতা কিয়ামতের ময়দানে এর জবাব দিতে এলাকার প্রত্যেকটা মুসলমানকে করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই যে বিরাট তাফসিরের আয়োজন হয়েছে, হাজার হাজার মানুষ বয়ান শুনতে এসেছেন, যদি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সম্পর্ক না থাকে, এমন শত শত তাফসির চলে যাবে, কোনো ফায়দা হবে না। এই জন্য ইমানকে মজবুত করতে হলে, নিজেকে মুসলমান পরিচয় দিতে গেলে সবার আগে নিজেকে নামাজি হতে হবে। কথা বলেন? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা মাসলা জিজ্ঞেস করে জবাব দিবেন, মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? সবাইকে জোরে বলেন। মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু হাদিস তো কোরআন স্পষ্ট বলে দিয়েছে, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, তার ধর্ম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি করলো। তাহলে এই হাদিসের উত্তর আপনি কি দিবেন? আপনি তো বললেন যে, আপনার স্পষ্ট কথা বললেন যে বিধর্মীর সাথে বিবাহ চলে না, আর আল্লাহর নবী বললেন যে নামাজ পড়ে না ওর বিধর্মী। লা দীন, ওর কোনো ধর্মই নাই যার নামাজ নাই। তাহলে এখন বলেন, যে লোকটা নামাজ পড়ে না সে, তার মধ্যে ধর্ম আছে? জোরে বলেন।
যে ধর্ম নাই সে কি মুসলমান? তাহলে তাকে আপনি মুসলমান হিসেবে তার সাথে মেয়ে বিবাহ দিচ্ছেন, তার পরিবারের সাথে ছেলে বিবাহ করাচ্ছেন। ঠান্ডা মাথায় বুঝেন, সামাজিকতা আর লৌকিকতা কোনো লাভ নাই। কিছু আনুষ্ঠানিক জানাজার নামাজ আর বছর সাথে মিলাদ, দুরূদ শরীফ, আর এই যে মাঝে মাঝে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেই যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দাঁড়ায় থেকে নামাজ পড়তেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণিত, ইসলামের পরিচয় যদি বহন করতে হয়, মুসলমানিত্বের পরিচয় যদি বহন করতে হয়, নামাজি নিজেকে হতে হবে, আত্মীয়তা নামাজি দেখে দেখেই করতে হবে। এ কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেবেন না, কোনো বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়ার সম্পর্ক করবেন না, ছেলেকেও বিবাহ করাবেন না কোনো বেনামাজি মেয়েকে দিয়ে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, জোরে কোন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ নবীর সাথে যদি আমরা হাসর চাই, আল্লাহ পাক ফর্মুলা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে নবীদের সাথে আল্লাহ হাসর দিয়ে দিবেন। যদি রাসূলের সাথে হাসর চাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের এক নাম্বার প্রমাণ হচ্ছে আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। নবীজির আনুগত্যের বড় প্রমাণ হচ্ছে আমার আদর্শিকভাবে সর্বদিক থেকে আমি রাসূলের উম্মাহ, এটা প্রমাণ করতে হবে। আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু হুজুরের দাড়ি আমার ভালোবাসি না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার সব আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? তার হাসি, তার কান্না, তার উঠা, তার বসা, সব আপনার কাছে পছন্দ হবে যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন। আমার ভাইরা, ছোট্ট করে একটা কথা বলে বক্তৃতার শেষ দিকে নিয়ে যাচ্ছি। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসূলগণ হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার কলিজার টুকরা পিতা আজর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামতের মাঠে পিতা আজরের সাক্ষাৎ হবে। কার সাক্ষাৎ হবে? পিতা আজরের সাথে সাক্ষাৎ হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরের চেহারার দিকে তাকায় দেখবেন, ওয়া আলা ওয়াজহি আজারা কাতারাতুন ওয়া গাবারাতুন, আজরের চেহারার মধ্যে ধুলা পড়ে আছে, ময়লা পড়ে আছে। এই অবস্থা দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আজরকে ডেকে বলবেন, আলামা কুল্লাকা আলা তাসিনি, ও বাবা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার কথার বাহিরে চলবে না? বলি নাই এই মূর্তিগুলা পূজা করা যাবে না? বলি নাই মূর্তিগুলা ব্যবসা করা যাবে না? বলি নাই মূর্তির সামনে শ্রদ্ধা দেওয়া যাবে না? তখন বাবা বলবে, ছেলে, আলফাল ইয়াউমা লা আশিক, আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি তোমার কথার বাহিরে আর চলবো না। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো কোনো ফায়দা হবে? হাসরের ময়দানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নবী ইব্রাহিমকে ডেকে কথা বলে, ফাল ইয়াউমা লা আশিক, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না, কোনো লাভ হবে? লাভ হবে না। এরপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আশান্বিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহকে ডেকে বলবে, রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, ওয়াল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমাকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে না। এর চাইতে বড় লাঞ্ছনা, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। এর থেকে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আল্লাহ পাক তখন বলবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইন্নাল্লাহা কাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত পিতার মহব্বতে যিনি অস্থির ছিলেন, হঠাৎ করে আল্লাহ পাক তাকে বলবেন, উনদুর ইলা বাইনা মা বাইনা রিজলাইক, ও ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, তার পিতাকে আল্লাহ পাক নিকৃষ্ট একটা জানোয়ার বানায় তার পায়ের সামনে ফেলে দিয়েছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, তার পায়ের মধ্যে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরের মা এবং বোনেরা, কথাটা খুব ভালো করে বুঝে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত একজন নবী কিয়ামতের দিন তার মুশরিক বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে নাজাত মুক্তির ফয়সালা করতে পারবেন না। নবী হয়ে যদি মুশরিকদের জন্য সুপারিশ করে মুক্তির ফয়সালা করতে না পারেন, পৃথিবীর কোনো পীরের বাবারও ক্ষমতা নাই তার মুরিদকে মুশরিক অবস্থায় জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে ভণ্ড পীরের পীর সাহেবরা সবক দেয় যে এই দরবারের মুরিদ হলে জান কবজ করতে গেলেও নাকি পীর সাহেবের পারমিশন লাগবে। আচ্ছা, এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল যে ওরা খায়, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কাছে রেকর্ডিং ভিডিও বক্তব্য আছে, অনেকেই শুনছেন আপনারা। বলে এই দরবারে মুরিদ হয়ে মারা গেলে মালাকুল মাউত ততক্ষণ জান কবজ করবে না দয়াল বাবা যতক্ষণ পারমিশন না দিবে। শুধু কি তাই? বলেছে যখন তার কবরে শোয়াই দেওয়া হবে ফেরেশতা সোয়াল জবাব করতে আসবে না। কেন? বাবা আসায় তার হট কানেকশন। চিল্লাই কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আর এই সমস্ত মুশরিক যত ভণ্ড পীর আছে, ভণ্ড মাজার আছে, যত প্রকারের ভণ্ডামি এই দেশে চলে, ওই সমস্ত ভণ্ডদের নাটের গুরু তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। এরে দিয়া এরা ভণ্ডামির বাজারটাকে জমায় রাখছে। অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা। জিকির হয় কার নামে? করব বলেন না, কার নামে? ওরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামের জিকির করে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? যার দরুন এদের বক্তব্যগুলো টিকটকারদের খুরাক হয়, ডিজে পার্টিতে ওদের গান বাজে। এই জন্য আমি নাম দিয়েছি ডিজে তাহেরি। এই ডিজে তাহেরি হক্কানি আলেমুল আমার বিরোধিতা করছে। যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব, হাসির ছলেও এই ভণ্ডের কোনো কথা শোনা যাবে না, ঈমান নষ্ট করে ফেলবে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি যদি তার মুশরিক বাবার জন্য সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা করতে না পারেন, সেখানে কোনো পীরের বাবারও ক্ষমতা নাই। তার মুরিদ যদি মুশরিক হয় কিংবা নিজে যদি মুশরিক হয়, আল্লাহর সামনে কোনো কথা উচ্চারণ করে। সুতরাং এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিককে? আর জোরে বলতে হবে। হেদায়েত দেওয়ার মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলে বাবা মুশরিক অবস্থায় মারা যেতেন না। সর্বশেষ হিদায়াতের মালিক যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মালিক হতেন, কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। ঠিক কিনা? সুতরাং এর দ্বারা আমাদের বক্তব্য খুব স্পষ্ট। হিদায়াতের মালিক আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ, আমাকে রিজকে বরকত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে ফসলে বরকত দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সাহায্য চাইব আল্লাহর কাছে। কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর উপরে এতটুকু ঈমান এবং তাওয়াক্কুল আমাদের দান করে। জোরে কোন আমিন।